আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি কুমড়া শাক তরকারি শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়া শাকটা রান্না করব। তো কুমড়া শাক রান্না করার জন্য এখানে কুমড়া শাক নিয়েছি, কেটে নিচ্ছি। ভালো করে ছিলে পরিষ্কার করে নিতে হবে। আর এটা কিন্তু আমার গাছের কুমড়া শাক। আমার চ্যানেলে কিন্তু লাইভ করেছিলাম আমার গাছের যে কুমড়ার ডগা কেটেছিলাম, সেই লাইভটা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, অল্প পেঁয়াজ আর মরিচ ফালি দিয়ে দিয়েছি। এটা কিন্তু লাস্টে বাগার দিব। এই কুমড়া শাকটা কিন্তু লাস্টে বাগার দিলে খেতে ভালো লাগে বেশি। তো সেজন্য এখানে আমি তেল আর পেঁয়াজ কুচি কম দিয়েছি। কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলি তেলের মধ্যে ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই, শক্ত হয়ে যাবে। তো অল্প পানি দিয়ে দিয়েছি। এখন 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর শাকের তরকারি যেহেতু একটু মশলা বেশিই দেওয়ার দরকার, একটু বেশিই দিবেন। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা লাস্টে বাগার দিব। বাগার দিয়ে কিন্তু এই মিষ্টি কুমড়া শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো ধুয়ে রাখা শাকগুলো এখানে আমি দিয়ে দেবো। আর গাছের শাক যেহেতু সার ছাড়া, এই শাকগুলি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মজে যাবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর বাজারের শাকগুলি কিন্তু মোটা মোটা বেশি হলেও খেতে ভালো লাগে না, সার দিয়ে ভরে ফেলে। তো এইভাবে বাড়িতে গাছ লাগিয়ে খাবেন। যারা ঢাকায় থাকেন তারা নিজের বাড়ি হলে ছাদে গাছ লাগাবেন, আর যদি ভাড়া থাকেন তাহলে বারান্দাও লাগানোর চেষ্টা করবেন। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মজে গেছে, শাকগুলি কিন্তু একদম উনে গেছে। এটা একদম কচি ছিল। তো এই বাড়ির জিনিস কিন্তু অসুন্দর হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে করে ভালো করে কষিয়ে নেবেন। এখন পানি দিয়ে দিব। কষানি কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশি পানি দিতে হবে না। এটা কিন্তু বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল থাকবে। এই তো তরকারিটা বলক এসে গেছে, দেখতে পাচ্ছেন। আর শাকের কালারটা কিন্তু এখনও কত সুন্দর আছে, কালার কিন্তু নষ্ট হয়নি। তো আর কিছুক্ষণ পরে আমি বাগার দিয়ে ফেলবো। আর বেশি ঝোল শুকালে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন ডাটাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। আলাদা একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিতে হবে। তো কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর শাক তরকারি কিন্তু একটু ঝাল হলেই খেতে ভালো লাগে, ঝাল কম হলে কিন্তু ভালো লাগে না খেতে। রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এখন একসাথে সবগুলি ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার করে নিতে হবে। আমরা সবজি যে মাঝে মাঝে বাগার দিয়ে রান্না করি, তো ঠিক সেইভাবে এই তরকারিটা রান্না করব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে। এখন ঢেলে নিব। তো ভাজা জিরার গুঁড়ো এই তেলের মধ্যে দিয়ে ভেজে তারপরে বাগার দিবেন, তাহলে আরও খেতে বেশি ভালো লাগে আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়, খুবই টেস্ট হয়। তো আমি কড়াইটা মুছে ঢেলে দিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর কিন্তু ঘ্রাণ বের হয়েছে, চিংড়ি মাছেরও ঘ্রাণ আছে। আর বাগার দিয়েছি যেহেতু, আর এই যে ভাজা জিরার গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে তারপরে বাগার দিবেন, তাহলে আরও খেতে বেশি ভালো লাগে আর তরকারিটা খুবই টেস্টি হয়। তো আর কিছুক্ষণ জাল করে নিতে হবে। এই তো ঝোলটা ঘন হয়ে যাবে, ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যাবে। দেখুন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, আর শাকগুলি কত সুন্দর, একদম কাঁচা কাঁচা কালারটা এখনও আছে, কালারটা কিন্তু নষ্ট হয়নি। আর যদি বাজারের শাক হতো কখনোই কিন্তু এত সুন্দর হতো না। নিজের গাছের শাক খেতে খুবই মজা। তো তরকারিটা নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।